আজকে 30 জানুয়ারি 2026 আমাদের কাছে একটা স্পেশাল দিন ছিল আজকের দিনটা। বিকজ আজকে আমাদের ট্রাস্টের রেজিস্ট্রেশন ছিল চুঁচড়া কোর্টে। তো আমরা যদিও টাইম মতো চলে আসি 11:15 মধ্যে আমরা আমাদের টিম মেম্বাররা সবাই চুঁচড়া কোর্টে আসি, দিয়ে আমাদের যা যা ডকুমেন্টস রিকোয়ার্ড যা যা ডকুমেন্ট সব সাবমিট করে তো আমরা ফাইনালি আমাদের ট্রাস্ট ডিডটা রেজিস্টার অফিসে জমা দিই। আমাদের টোকেন পড়ে 80-তে। তো এটা নর্মাল দিন হলে ম্যাক্সিমাম 12 বা 12:30-র মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে রেজিস্ট্রি অফিসে অনলাইনে যে কাজকর্ম হয় সেটার কোনো লিঙ্কই ছিল না। তো আমরা মোটামুটি 11:30 থেকে প্রায় 4:30 অবধি ওই রেজিস্ট্রি অফিসে একটা বসার জায়গা আছে, ওখানে একবার বসছি একবার উঠছি এদিক ওদিক করতে করতে 4:30 সময় ফাইনালি লিঙ্ক এলো এবং আমাদের প্রত্যেকটা ট্রাস্টি যারা মেম্বার্স আছেন তাদের প্রত্যেকের ছবি, থাম ইমপ্রেশন এবং ডিজিটাল সিগনেচার করে ফাইনালি আমাদের ডিডটা জমা হয়। তো যে লয়ার এবং যে চ্যাটার অ্যাকাউন্টেন্ট আমাদের এই কাজ হেল্প করেছেন, আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তী প্রথমে একটু ছোট করে বলে দিই, আমাদের ট্রাস্টের টোটাল 3টে লক্ষ্যমাত্রা নিয়ে এই ট্রাস্টটা হয়েছে। একটা তো অবভিয়াসলি এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যেটা যে কাজগুলো আমরা করে যাচ্ছি, কিন্তু এটা ছাড়াও আরো দুটো পয়েন্ট আমরা ট্রাস্টের মধ্যে অ্যাড করেছি। তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অর্গানিক ফার্মিং। তো আমরা প্ল্যান করছি ইন নিয়ার ফিউচার সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট হলে। আচ্ছা, আরেকটা কথা জানিয়ে দিই, আমরা কিন্তু বাংলার দর্পণ, বাংলার উদ্যোগ, এমএসএমই এবং আমাদের ট্রাস্টের প্যান ট্যান এই সব কিছুর জন্যই আজকে ডকুমেন্ট সাবমিট করেছি। তো তারা আমাদেরকে কনফার্ম করেছে উইদিন 1 উইক আমাদের কাছে সব ডকুমেন্টই চলে আসবে। তো আমাদের ট্রাস্টির মেম্বারদের একটা ডিভিশন করা হয়েছে, আমি ডিভিশনটা জানিয়ে দিই। সেক্রেটারি হিসেবে আছেন আমাদের ডক্টর অভিষেক সেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আছি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসিকা আচার্য আছে, আমাদের ট্রাস্টির সোশ্যাল লিয়াজো হিসেবে রয়েছে শুভম, আমাদের ট্রেজারার রয়েছেন মিস্টার নির্ভীক ব্যানার্জি, আমাদের ট্রাস্টের চিফ অ্যাডভাইজারি এবং আমাদের আগামী দিনে কি কি পদক্ষেপ হতে পারে সেটার জন্য আমাদেরকে গাইড করবেন ডক্টর সিদ্ধার্থ লাহিড়ী স্যার। আর কিছু মেম্বার্স আমরা ট্রাস্টের মধ্যে ইনক্লুড করেছি, অবভিয়াসলি এনথুসিয়াস্টিক মেম্বার্স যারা আমাদের সাথে কন্টিনিউয়াসলি কাজটায় থাকবে বা হেল্প করবে। তো আজকের দিনটা যতটা এক্সপেক্ট করে অ্যাকচুয়ালি প্রথমে খুব একটা অ্যান্টিসিপেশন ছিল যে এতদিন পরে ফাইনালি, তো এটা একটু এই অ্যান্টিসিপেশনের যে উৎসাহটা সেটা কিছুটা আমরা দমে গেছিল, বিকজ আমাদের 5 ঘন্টা ওয়েটিং টাইম ছিল। ঠিক আছে, একটা 5 মিনিটের কাজের জন্য যেহেতু লিঙ্ক ফেলিওর ছিল আমাদের প্রায় 5 ঘন্টা ওয়েট করতে হলো। তো আমাদের বাকি মেম্বারদেরকে রিকোয়েস্ট করব আজকের অভিজ্ঞতা সম্বন্ধে একটু জানানোর জন্য। যদিও একটু দেরি হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত খুশি যে এতদিনের একটা প্রচেষ্টা সেটার একটা সফল রূপ দেখা দিল। আমি এই জন্য প্রথমে আমাদের বসকে আমি ধন্যবাদ জানাই এবং আরো যারা যারা টিম মেম্বার আছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকে আমরা হাতে হাত দিয়ে এই কাজটা এগিয়ে এসেছি এবং চেষ্টা করবো আগামীতেও আমরা ঠিক এইভাবে এগিয়ে যাবো। ধন্যবাদ। নমস্কার সবাইকে, আমার নাম ডক্টর অভিষেক সেন। আমরা আজ খুবই এক্সাইটেড, এক্স্যাক্টলি সেটা যদি আমাদের বলতে হয়। আমরা এই এতক্ষণ ধরে যে আমরা ওয়েট করতাম, যে আমরা যে এতক্ষণ ধরে আমাদের যে এমটা সেইটা আজকে সফল হয়েছে। তখন আপনাদের এই কাজটা লোকের হ্যাবিটে দাঁড়িয়ে যাবে, তখন বলবে যে ও এইটা হয়ে গেছে, ওদেরকে বলার ওরা করে এই হ্যাবিটটাকে না, আমরা আমরা এই যে এলো শর্মিষ্ঠা এগিয়ে এলো, তার হাজব্যান্ড এগিয়ে এলো, তার মেয়ে এগিয়ে এলো, তারপরে এগুলো খুবই এক্সাইটিং আমাদের পক্ষে। প্লাস হচ্ছেন যে আমাদের আমরা যখন কাজটা শুরু করি তখন অনেকে হয়তো ভেবেছে যে এদের এটা পাগলামি, বা অনেককেও আমি বলতে শুনেছি সপ্তাহে শেষে কাজ নেই, এসে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে এইসব করছে। কিন্তু এটা ভাববে যে সপ্তাহে মানে এই 4-5 দিন হবে, তারপর থেকে আর করবে না না স্যার, আমাকে ইনফ্যাক্ট আমাকে অনেকে বলেওছে যে এই চ্যানেলের ভিউজ হ্যান্ড ত্যান এইসব, ভাই 1 মাস করবে তারপরে ব্যাস শেষ। হ্যাঁ, কিন্তু দেখতে দেখতে আমাদের মানে কাজ শুরু তো প্রায় 1.5 মাস হয়ে গেল। কিন্তু লক্ষ্য এটা না যে শুধু একটা ইউটিউব চ্যানেল বানিয়ে সেখানে ভিডিও ছাড়া, লক্ষ্যটা একটু আলাদা। না, আমাদের ট্রাস্টের আন্ডারে যে 3টে পয়েন্টকে আমরা বারবার মেনশন করছি, আমি আগেও বলেছি, আমরা একটু চাইছি যে আগামী দিনে মানে এরকম একটা দিন আসতে চলেছে যেখানে পানীয় জলের সংকট, খাদ্যদ্রব্যের সংকট একদম 100% আসবে, যেদিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। আমাদের সেই রকম ভাবে অর্গানিক ফার্মিং বা খুব একটা সাইন্টিফিক ওয়েতে ফার্মিং নেই। আমি নিজে চাষিবাসী ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমার বাড়িতে মানে ক্ষেতি বাড়ি হয়,
আলু, ধান, পাট, তিল সবই চাষ হয়, কিন্তু এই চাষটা পুরোটাই ট্র্যাডিশনাল চাষ। এখানে প্রোডাক্ট কতটা পাচ্ছি সেটার চেয়েও ডিপেন্ড করে যে এটার উপর ওয়েদারের ইম্প্যাক্ট কত। ওই আলু বসালো, বৃষ্টি হয়ে গেল, ধান বসালো, ধান তোলার আগের দিন বৃষ্টি হয়ে গেল। তো এটা খুব একটা আনসার্টেন ব্যাপার। আমাদের এই ট্রাস্টের আন্ডারে আমরা প্ল্যান করছি এমন কিছু মডার্ন ফার্মিং নিয়ে আসার, যেখানে আপনার একটা সিঙ্গেল জায়গার উপরে 3-4টে ফ্লোর করে ফার্মিংটা হবে, এবং কলকাতায় অনেক ভালো ভালো কোম্পানিজও আছে। তো এটা একটা লক্ষ্য। আর আমরা যে কাজটা নিয়ে এই ট্রাস্টটা শুরু করেছিলাম সেটা তো অবশ্যই থাকবে। আমরা যদি রাস্তায় দেখি মিউনিসিপ্যালিটির ট্যাপ থেকে জল পড়ছে, আমরা নিজেরাই সারিয়ে দেবো যদি চোখে পড়ে। আমরা যদি দেখি প্লাস্টিক কোনো নলের গায়ে জমে আছে, আমরা লোক দিয়ে সেটা তুলিয়ে দেবো। তাতে যদি কেউ আপত্তি করে তাহলে আমরা ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করবো, আর যদি কেউ পাশে দাঁড়ায় তো অলওয়েজ ওয়েলকাম। যেমন আগামী দিনে আমি আপনাকে বলছি, আগামী দিনে আমাদের 15 ফেব্রুয়ারি একটা প্রোগ্রাম আছে, যেখানে একটা খেলার মাঠে আমরা প্রায় 60টা মতো মেহগনি গাছ বসাবো। তো মেহগনি গাছ আপনারা সবাই জানেন যে পরিবেশের জন্য কতটা দরকার। মেহগনি, আম, জাম, কাঁঠাল, বট, এই গাছগুলো মানে এখন জায়গার অভাবে বসানো যাচ্ছে না। তো আমরা একটা জায়গাকে যদি টার্গেট করি, পার্টিকুলারলি ভিলেজ, অবশ্যই বলুন যে এটা কিন্তু সেলফ ফান্ডেড, মানে এটা কিন্তু সেলফ ফান্ডেড। অবশ্যই সেলফ ফান্ডেড। লোক যদি ভেবে থাকে যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমরা কিছু টাকা পাবো সেই আশায় বসে রয়েছি, ব্যাপারটা সেরকম না। Exactly. যদি আমাদের হ্যাবিট চেঞ্জ করি, সেখান থেকে আমাদের কিছুটা সেভিংস বেরোবে। আমার মনে হয় যে এটা একটা, এবার বাকিটা তো ভবিষ্যৎ বলবে, দেখা যাক। প্রথমেই বলে রাখি যে এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে ব্যাপারটা, এটা কিন্তু একদম তা নয়। আমরা মানুষের মধ্যে এই সচেতনতা আনতে চাই যে যেভাবে গাছপালা ধ্বংস হচ্ছে এবং প্লাস্টিক বা আরো সমস্ত জায়গাতে পরিবেশকে দূষণ করছে, সেই সম্পর্কে মানুষের মধ্যে সব থেকে বড় ব্যাপার। কারণ আমরা এখন কি হয়েছে, আমরা নিজেদের ঘরে বাস করছি, উপর থেকে ফেলে দিলাম প্লাস্টিকটা, সেটা কোথায় পড়ছে, কার গায়ে পড়ছে, কোনো দরকার কিছু নেই। তো এছাড়াও নির্বিচারে রাস্তা কেটেই চলেছি আমরা, যার জন্য দিনের দিনে এত গরম ঝেড়ে যাচ্ছে, একটা ভয়ঙ্কর পরিবেশের সামনে আমরা আস্তে আস্তে মুখোমুখি হচ্ছি। আবহাওয়া বিজ্ঞানীদের মতে 2026 একটা ভয়ঙ্কর সারাউন্ডিং আসতে চলেছে। বলছে যে বিজ্ঞানীরা বলছেন যে 165 বছরের মধ্যে এই বছরের ঘটনাটাই সব থেকে ভয়ঙ্কর ভাবে আসে, এবং সেটা আমাদের সবাইকেই ভুগতে হবে। এটাই আমার কথা। আপনারা এগিয়ে আসুন। ইউটিউব চ্যানেলটা বড় কথা মানে আমাদের সঙ্গে আপনাদের যে একটা যোগ, সেই যোগটা করার জন্যই আমরা আপনাদেরকে আহ্বান করছি। আপনার প্ল্যান্টেশন এন্ড কোঅপারেশনের সঙ্গে আসুন, যোগদান করুন। ধন্যবাদ।